Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। আজকে হলো আমাদের অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 131। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video now. Let's get started. আমি তাদের মতো না যারা সবসময় কাঁদতে থাকে। আমি তাদের মতো না যারা অন্যের সমালোচনা করে। আমি তাদের মতো না যে সবসময় ঘুমাতে থাকে। প্রথম স্ট্রাকচারে আমরা দেখব এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। ওকে, তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখলেন সেটা হলো আমি তাদের মতো না। তো এই যে তাদের মতো না, এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে নট ওয়ান অফ দোজ, নট ওয়ান অফ দোজ। এবার আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস not one of those প্লাস সেন্টেন্স। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। নাও লেটস সি দ্য এক্সাম্পলস। আমি তাদের মতো না যারা সবসময় কাঁদতে থাকে। I am not one of those who keeps crying. I am not one of those who keeps crying. আমি তাদের মতো না যারা অনেক পড়াশোনা করে। I am not one of those who studies a lot. I am not one of those who studies a lot. পরের এক্সাম্পল, আমি তাদের মতো না যারা অন্যের সমালোচনা করে। I am not one of those who criticizes others. I am not one of those who criticizes others. তুমি তাদের মতো না যে গরিবদের সাহায্য করে। You are not one of those who helps the poor. You are not one of those who helps the poor. সে তাদের মতো না যারা অন্যকে নিয়ে মজা করে। সে তাদের মতো না যারা অন্যকে নিয়ে মজা করে। সেই বাক্যটা ইংলিশে হবে He is not one of those who makes fun of others. He is not one of those who makes fun of others. এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। ওকে, তো বাক্যটা হলো আমি তাদের মতো না যারা ইংরেজি বলে। আমি তাদের মতো না যারা ইংরেজি বলে। তো এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। সে আসুক আর না আসুক আমি সেখানে যাব। সে খেলুক আর না খেলুক আমাদের খেলা উচিত। টিনা আসুক আর না আসুক আমি যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা আবার কখনো কখনো এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলে থাকি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে whether or not. whether or not মানে কেউ কোনো কাজ করুক আর না করুক। তো যখন আমরা কোনো বাক্যে এরকম বোঝাবো তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে whether or not. ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে whether, তারপরে বলতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপর বলতে হবে or not এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। সে আসুক আর না আসুক আমি সেখানে যাব। সে আসুক আর না আসুক আমি সেখানে যাব। এই বাক্যটার ইংরেজি হবে whether he comes or not I will go there. whether he comes or not I will go there. পরের এক্সাম্পল, সে খেলুক আর না খেলুক আমাদের খেলা উচিত। সে খেলুক আর না খেলুক আমাদের খেলা উচিত। whether he plays or not we should play. whether he plays or not we should play. নেক্সট, টিনা আসুক আর না আসুক আমি যাচ্ছি। টিনা আসুক আর না আসুক আমি যাচ্ছি। whether Tina comes or not I am going. whether Tina comes or not I am going. তারা ক্লাস অ্যাটেন্ড করুক আর না করুক আমি করব।
Whether they attend the class or not, I will. Whether they attend the class or not, I will. পরের এক্সাম্পল, তুমি আমাকে কল করো আর না করো, আমি পরোয়া করি না। Whether you call me or not, I don't care. Whether you call me or not, I don't care. তো এই ছিল এক্সাম্পলস। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নাও ইটস ইয়োর টার্ন। তুমি আমাকে পছন্দ করো আর না করো, আমি তোমাকে পছন্দ করি। সেই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। সো লেট মি নো ইন দ্য কমেন্টস। সো আমরা অলরেডি 2 ধরনের স্ট্রাকচার দেখে নিলাম। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। সে খাওয়ার জন্য কাঁদছে। আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি। আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। অপেক্ষা করার জন্য আমার সময় নেই। সো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলা কিন্তু খুবই সহজ। আপনারা চেষ্টা করলে এই টাইপের বাক্যগুলো কিন্তু বলতে পারবেন। আপনারা যদি চেষ্টা করেন, আপনারা কিন্তু নিজে থেকেই এই ধরনের বাক্যগুলো বলতে পারবেন। বাট তাও চলুন দেখে নেওয়া যাক যে এই টাইপের বাক্যগুলো আসলে ইংরেজিতে কিভাবে বলতে হয়। প্রথমেই আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। ফার্স্ট আমাদের বলতে হবে সেন্টেন্স, তারপরে বলতে হবে ফর, এবং শেষে বলতে হবে ভার্বের আইএনজি ফর্ম। সো ফার্স্ট এক্সাম্পল হলো, সে যাওয়ার জন্য কাঁদছে। হি ইজ ক্রাইং ফর গোয়িং। হি ইজ ক্রাইং ফর গোয়িং। আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি। সেই বাক্যটা ইংলিশে হবে, I have come here for learning English. I have come here for learning English. আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। Thank you so much for helping me. Thank you so much for helping me. তুমি পরিদর্শনের জন্য আসতে পারো। You can come for visiting. You can come for visiting. অপেক্ষা করার জন্য আমার সময় নেই। অপেক্ষা করার জন্য আমার সময় নেই। সেই বাক্যটা ইংলিশে হবে, I have no time for waiting. I have no time for waiting. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা কত সহজ, এবং এই ধরনের বাক্যগুলো কিন্তু যে কেউ খুব সহজেই বলে দিতে পারে। তো এই স্ট্রাকচারটা দিয়েও কিন্তু আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। সো বাক্যটা হলো, আমি সবজি কেনার জন্য বাজারে যাব। আমি সবজি কেনার জন্য বাজারে যাব। সো এই বাক্যটা আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন কমেন্টে লিখে জানান। তো অলরেডি আমরা এই ভিডিওতে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। কারণ যত বেশি আপনারা এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।